আজকে বাংলাদেশ জুড়ে এক জয় উৎসব। বাংলাদেশের ছাত্ররা নিজেদের অধিকার লড়াইয়ের পথে যে যখন নেমেছিল, তারপর থেকেই তাদের যে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনের চাপে পড়ে পালাতে বাধ্য হলেন সেই দেশেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা খবর সূত্রে জানতে পারি তিনি আগরতলা হয়ে দিল্লি আসবেন এবং দিল্লি থেকে তিনি যাবেন লন্ডনে। সেই মুহূর্তে আমরা আরও যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি যখন শাসনকালে বাংলাদেশের মধ্যে ছিলেন, তিনি বারবারই একটাই কথা বলছেন যে মুক্তিযোদ্ধার নাতিপোতারাই সেখানে কর্মরত অবস্থায় থাকবেন, কিন্তু না, ছাত্ররা বলেছিলেন যে না, আমাদের মেধার ভিত্তিতে সমস্ত কাজ তারা করবে, মেধার ভিত্তিতে তারা চাকরি করবে। এই নিয়ে আন্দোলনের উৎপাত ঘটলেও বর্তমানে সেই আন্দোলন যেহেতু ছাত্রদের অধিকাংশই ছাত্র আন্দোলনের পথে তারা নেমে পড়ছে এবং যার ফলে বেশ কিছু ছাত্ররা আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছে, যেটা নিয়ে আমরা অনেক সময় নানা ধরনের গান আমরা দেখতে পাই। সকল দেশের সেরা। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে গতকাল একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বাচ্চা মেয়ে, একটা খুদে, সেও গান করেছে, দেশটা তোমার বাপের নাকি করছো ছলাখলা। এই ধরনের গান নিয়ে তারা নিজেদের রাজপথে বসে নিজের অধিকার লড়াইয়ে তারা কিন্তু এক পাও পিছনে সরেনি, বরঞ্চ তারা এগিয়ে গেছে। আজ তাদের অধিকার সুনিশ্চিত হয়েছে। শেষ মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কাতেও আমরা সে দেশের যে ক্ষমতাসীন সরকার ছিল, ক্ষমতাসীন সরকারকে জনগণ কীভাবে যেখানে সেখানে ডায়লগ আছে না মিঠুন চক্রবর্তীর, যে পাবলিকের মার কেওড়াতলা পারতে, যখন জনগণ সেখানেও আমরা দেখেছি যে নেতা মন্ত্রীদের কীভাবে ধোলাই দেওয়া হয়েছিল। অধিকার যদি যখন দেবে না, আর অধিকারের নামে যখন ছাত্রদল মাঠে নামবে, তখন তো নতুন সূর্যের উদয় হবেই হবে। তাদের যে নতুন এই যে স্বাদ, নতুন যে স্বাধীনতার স্বাদ, তা কেমন হবে তা তো আমরা সময় দেখতে পাবো। এখনও পর্যন্ত আমরা যা জানতে পারছি, সেনা এখন সরকারে থাকবে এবং তারা প্রতিটি দলের সঙ্গে তারা আলাপ আলোচনা করে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যেটা ভালো হয় সেই দিকেই করবে, এমনই আমরা সেনার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেলাম। তিনারা খুন বা রক্তাক্ত তিনারা চাইছেন না। আলোচনার মাধ্যম দিয়ে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের সম্পত্তি, সেনা নিজেদের যখন বয়ান দিলেন তখন আমরা এই কথাগুলো সেনার পক্ষ থেকে শুনতে পেলাম। তা কি হবে? বিজয় উৎসব কিছুক্ষণের মধ্যেই আবারও পালিত হবে বাংলাদেশ জুড়ে। আজকের এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন, মতামত অবশ্যই লিখবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্ত, ধন্যবাদ।